পশ্চিমবঙ্গ রাজনীতির আজকের সবথেকে বড় খবর, দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগদান করলেন পীরজাদা খোয়াইব আমিন। আবারও জানিয়ে রাখি, দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগদান করলেন পীরজাদা খোয়াইব আমিন। বছর ঘুরলি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বঙ্গ রাজনীতিতে সংখ্যালঘু তথা মুসলিম ভোট নির্ণায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করে। মুসলিম ভোট যেদিকে বাংলার মসনদ ঠিক সেই দিকে 2011 সাল থেকে বাংলায় ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের শাসক দল সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সংখ্যালঘু ভোটের উপরে নির্ভর করে ক্ষমতায় রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। অকাপ সংশোধনী আইন থেকে শুরু করে একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে ক্ষুব্ধ বাংলার সংখ্যালঘু মানুষ। কারণ নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিমদের পরিষ্কারভাবে জানিয়েছিলেন, বাংলায় ওয়াকআপ সংশোধনের আইনে আন্দোলন করতে যাবেন না, আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন। ঠিক আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। একই রকমভাবে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েও তিনি বলেছিলেন, কেউ ওয়াকআপ সংশোধনের আইনের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে আমার থেকে আর বেশি কেউ খারাপ হবে না। গুলি করবেন না, যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। এই বিষয়গুলিকে ভালোভাবে নেননি বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্নভাবে বরাবরই মুখ খুলেছিলেন পীরজাদা খোয়াইব আমিন। এবার তিনি দিল্লিতে গিয়ে কংগ্রেস পরিবারে যুক্ত হলেন। তবে তার কংগ্রেস পরিবারে যুক্ত হওয়াকে রাজনৈতিক নানা মহলের নানা মত। অনেকেই মনে করছেন, পীরজাদা সবাই কংগ্রেসে যুক্ত হয় সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম ভোট ব্যাংক কংগ্রেসের দিকে টানার চেষ্টা করবে কংগ্রেস, এবং সেটা কতটা সফলতা আসবে ভোট বাক্সই প্রমাণিত হবে। এদিন কংগ্রেস পরিবারে যুক্ত হওয়ার সময় উপস্থিত ছিলেন পবন খেরা এআইসিসি চেয়ারম্যান, শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সুব্রত দত্ত পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি। বেঙ্গলের নেতৃত্ব আছে, তাদেরকে আমি এবং যারা উপস্থিত হয়েছেন আমার অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজ আমি কংগ্রেসে কেন, আমার পরিবার ফন্ডে কখনো রাজনীতি করেনি। আপনারা শুনলেন আমার পরিবারের হিস্টোরি, ব্যাকগ্রাউন্ড। আজ যখন গোটা দেশে মানুষের ওপরে ধর্ম নিয়ে অত্যাচার হচ্ছে, আমার কাছে মনে হয়েছিল আমরা যখন বাংলায় বাস করি, বাংলার যে গভর্নমেন্ট বর্তমানে আছে টিএমসি, তার চিফ মিনিস্টার বাংলাতে দলিত, আদিবাসী, এসসি, এসটি, মাইনরিটি তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকে ব্যবহার করে, তাদের উন্নয়ন না করে শুধু একটা ভাতার মাধ্যমে ভোট নেওয়ার পরিকল্পনা দীর্ঘদিন করে এসেছে এবং সেটাই জারি রেখেছে। বাংলায় যখন চাকরিহারারা রাস্তায় শুয়ে থাকে, একটা শিক্ষক, আপনারা নিশ্চয়ই মিডিয়া পার্সন দেখেছেন যে নগ্ন অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় কালকে শিক্ষা দপ্তরে বিকাশ ভবনে গিয়ে তারা আন্দোলন করছে। একটা এমএ পাস, বিএ পাস, বিএড করা আমাদের ঘরের যুবকেরা, যুবতীরা, তারা শিক্ষা অর্জন করে শিক্ষার প্রয়োগ যেখানে সমাজকে তৈরি করবে সেই স্কুলগুলো বন্ধ হচ্ছে, সেখানে শিক্ষকরা রাস্তায় বসে থাকছে। কিন্তু সেখানে খেলা, মেলা এগুলো রাজ্যের টাকায় হয়ে যাচ্ছে। গোটা দেশে যখন আরএসএস এর দ্বারা এই বিজেপি ধর্ম মেরুকরণের রাজনীতি চালিয়ে যাচ্ছে, কখনো আমরা দেখব যে দেশের ভিতরে হিন্দু মুসলিম ডিভাইডেড করার জন্য কত কি তৈরি করা হচ্ছে। তো দলিত, আদিবাসী, এসসি, এসটি তাদেরকে এই বিজেপি সরকার একদম পদতালিত, নির্যাতন করে তাদেরকে নিচে ফেলে রেখেছে। কিন্তু পশ্চিমবাংলায় আমরা এতদিন দেখে এসেছি ধর্ম নিরপেক্ষতা, একটা কথা আমরা বারবার শুনি আমাদের মুখ্যমন্ত্রীর থেকে, কিন্তু তানার এই দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা বড় ক্ষোভ। আমরাও তাকে 15 বছর ধরে সাপোর্ট দিয়েছিলাম যে মনে হয় কিছু একটা দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে পড়া সংখ্যালঘু, তাদের জন্য কিছু হবে। কিন্তু আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি উনি এই দলিত, আদিবাসী, সংখ্যালঘু যখন পিছিয়ে পড়ছে, কেন্দ্র সরকারের অত্যাচার যখন নেমে আসছে, সারা দেশব্যাপী যখন একটা ধর্মকে সামনে রেখে এই রাজনৈতিক ব্যবসা তৈরি করা হচ্ছে, সেকুলারিজম শব্দটাকে তুলে দেওয়া হচ্ছে, তখন আমাদের বাংলার দিদিমণি মুখে এক কথাই বলছে, পিছনে উনি আরএসএস এর
পরিকল্পনাকে বাস্তবায়ন করে সমাজে সেই রূপরেখা তৈরি করছে। চাই না, কেননা আমরা ধর্ম করি, সবাই সবার ধর্ম করুন, আমাদের ঘরের বেকারত্বরা কর্মসংস্থান পাক, খাদ্য পাক, বস্ত্র পাক, সুস্থ থাক, অ্যান্টি সোশ্যালদের থেকে সমাজ সুস্থ হোক, পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠুক। সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই লড়াই আমরা এগিয়ে এসেছি। কেননা পশ্চিমবাংলায় আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী দলিত, আদিবাসী, মাইনরিটি, এসসি এসটিদের কথা বলে, সেই মাইনরিটিরা যখন ভারত সরকারের ওয়াকফ বিল নিয়ে গোটা দেশে আন্দোলন হচ্ছে, মাইনরিটিরা, দলিত, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান, শিখ আন্দোলন করতে নামছে, মুখ্যমন্ত্রী বাংলার সিএম তখন বলছে যারা এই আন্দোলন করবে আমার থেকে বড় দুশ্মন আর কেউ হবে না।